নমস্কার বন্ধুরা, আমি জয়রাজ খেল গল্প পরিবারে আপনাদের স্বাগত জানাই। চলছে ইন্ডিয়া সাউথ আফ্রিকার মধ্যে টেস্ট ম্যাচ সিরিজ, যেখানে প্রথম টেস্টে ইন্ডিয়া লজ্জাজনক হারের সম্মুখীন হলো সাউথ আফ্রিকার কাছে নিজের ঘরের মাঠে ইডেন গার্ডেন্সে। ইন্ডিয়ার এই হারের দায় কে নেবে? সাউথ আফ্রিকা এই টেস্টে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় টসে জিতে, এবং যেখানে সাউথ আফ্রিকা একসময় ছিল 71 রানে 2 উইকেট, সেখানে 159 রানে অল আউট হওয়ার পর অনেকেই ভেবেছিল ইন্ডিয়া হয়তো এই টেস্ট ম্যাচটি খুব ইজিলি জিতে বেরিয়ে যাবে। কিন্তু ইন্ডিয়া তাদের প্রথম ইনিংস শুরু করার পর 189 রানে ইন্ডিয়া অল আউট হয়ে যায়, এবং ইন্ডিয়া প্রথম ইনিংসে 30 রানের লিড নিয়ে শেষ করে। এরপরে সাউথ আফ্রিকা তাদের দ্বিতীয় ইনিংস খেলতে নামে, এবং সাউথ আফ্রিকা করে 153 রান, যেখানে সাউথ আফ্রিকার ক্যাপ্টেন একা করে 53 রান, এবং এই রানটি কিন্তু ইন্ডিয়ার জন্য কাল হয়ে যায়। স্পিনিং ট্যাক, ঘূর্ণি পিচ, এবং লাস্ট ফোর্থ ইনিংসে ইন্ডিয়া খেলতে নামে, সেখানে ইন্ডিয়া 93 রানে অল আউট হয়ে যায়। শুভমান গিল প্রথম ইনিংসে চোট পাওয়ার কারণে এই টেস্ট ম্যাচে আর ব্যাট করতে পারেনি, তো 9 উইকেট পড়ার পরেই সাউথ আফ্রিকা জয়লাভ করে। জসপ্রীত বুমরা ব্যঙ্গ করে বৌনা বলেন সাউথ আফ্রিকার ক্যাপ্টেন টেম্বা বাউমাকে। তাহলে কিন্তু টেম্বা বাউমা দেখিয়ে দিল যে মুখে নয়, আমি ব্যাটে তোমাদের দেখিয়ে দেবো, এবং জেতার পর সেই যে তার পাঞ্চ হাওয়াতে, সেটাতেই বোঝা যাচ্ছিল যে সে কতটা উচ্ছ্বসিত আপ্লুত। তিনি যে সাউথ আফ্রিকার কেন শ্রেষ্ঠ এখন ক্যাপ্টেন, এটা বোঝা যাচ্ছে। বিগত আমি যদি বলি 11টা টেস্টে সাউথ আফ্রিকা কিন্তু 10টি জয় পেল, আর ইন্ডিয়াকে ইন্ডিয়ার মাটিতে এসে হারালো। ইন্ডিয়া 2015 থেকে 2022 পর্যন্ত যদি আমি দেখি, নিজের ঘরের মাঠে 2টি টেস্ট হেরেছিল শুধু। এরপরে ইন্ডিয়া লাস্ট 6টি টেস্টে 4টিই কিন্তু হেরেছে। এই হার ইন্ডিয়া কেন, কি কারণে হারছে? ইন্ডিয়া কিন্তু নিজের ঘরের মাঠে খেলছে এবং নিজের পরিবেশের সাথেই খেলছে, নিজের মনের মতো পিচ তৈরি করছে, এবং ইন্ডিয়া টেস্ট ম্যাচ হারছে। তো এখন নতুন যারা আছে তারা সেই রেজাল্ট কিন্তু দিতে পারছে না। কেন, কিসের সমস্যা হচ্ছে, এটা তাড়াতাড়ি খুঁজে বার করতে হবে। সাউথ আফ্রিকার সাথে আরেকটি টেস্ট ম্যাচ বাকি আছে, যদি সেটা জেতে তাহলে একটা সম্মান থাকে যে ইন্ডিয়া টেস্ট ম্যাচ সিরিজটি হারলো না। কিন্তু এই যদি পারফরমেন্স হয়, এবং শুভমান গিল তার চোট কতটা গুরুতর সে এখনো জানা যায়নি, যদি তিনি চোটের কারণে বাতিল হয়ে যায় এই সেকেন্ড টেস্ট থেকে, তাহলে ইন্ডিয়ার কিন্তু আরো সমস্যার সম্মুখীন হবে। বন্ধুরা, আপনাদের কি মনে হয় ইন্ডিয়া টিমের এই হাল কেন? কে এর জন্য দায়ী, এই হারের জন্য? আপনারা অবশ্যই আমাকে কমেন্টে জানান। আর যেখানে শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিও। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সঙ্গে থাকবেন, আর আমার এই ভিডিওটিকে অবশ্যই শেয়ার করবেন, আমার এই পেজটিকে ফলো এবং সাবস্ক্রাইব করবেন। টাটা।